স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা কখনো সম্ভব হয় না। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে কাঁদাতো না। কষ্ট নামের জিনিসটা মানুষের জীবনকে ধ্বংস করে দিত না। ভালোবাসি এই কথাটি আমরা সবাই বলতে পারি, শুধু পারি না সেই ভালোবাসার প্রকৃত মূল্য দিতে। কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও অনেক দামি হয়। অবহেলা পেয়েও বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের, যেটা সবাই বোঝে না। যার সাথে একসময় অনেক কথা হতো কিন্তু এখন আর হয় না, কাউকে আর মোনাজাতে চাইব না, কারণ মোনাজাতে চাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া যায় না। তার একটা বিশেষ কারণ হলো আমাদের যোগ্যতা ছাড়া আমরা অনেক বেশি কিছু আশা করে ফেলি, অনেক বেশি কিছু চেয়ে ফেলি। সবার উপর রাগ করা যায় না, তার কারণ সবার সাথে রাগ করলে রাগের মূল্য পাওয়া যায় না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, বাস্তবতা তেমনটা নয়। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করে একবার অনুভব করে দেখো, আমি তোমাকে স্পর্শ করেই আছি। যদি কলিজা পোড়ার গন্ধ থাকতো, তাহলে এই পৃথিবীতে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠত। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই, কারণ আমি জানি আমি কেমন, আর আমি কতটা শ্রেষ্ঠ, কতটা যোগ্য। আমি যাকে ভালোবাসি সেই মানুষটাই বুঝলো না, তাই নিজেকে আর শ্রেষ্ঠ প্রমাণ করার ইচ্ছা হয় না। যার হৃদয়ে ভালোবাসার অভাব নেই, খোঁজ নিয়ে দেখবেন তাকে আসলে ভালোবাসার মতো কেউ নেই। সব কিছুতেই মিশছে ভেজাল, শ্রম তাতে পিছিয়ে নেই। মুখ ফেরাবে কাছের মানুষ, বেটার চয়েস পাবে যেই। যে যার পছন্দ সে তার কাছেই যাবে, তাই সেটা ভালো হোক আর খারাপ হোক। ভালো হওয়া দোষের কিছু না, দোষের হলো দুর্বলতা। পুরুষ মানুষ কিছু পারুক বা না পারুক, নিজের দুর্বলতাকে আড়াল করে প্রিয়জনদের সুখী রাখার জন্য চেষ্টা করে যায়। নিজের ভালো বন্ধু নিজের কলিজার মতো ভালোবাসতে পারে। একদিন হঠাৎ করে কিছু চাওয়া অপূর্ণ রেখেই চলে যাব, সেদিন প্রিয় মানুষগুলো বুঝবে আমি তাদের কতটা প্রিয় এবং কতটা প্রয়োজন ছিলাম। প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণা কতটা কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে অনেক বেশি মিস করে। হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে, তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই, তাই কান্নার জল আমায় আর স্পর্শ করতে পারে না। আমার চোখের কান্না শুকিয়ে গেছে আমার নিজের অজান্তেই। তোমাকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি, সেই তুমি যদি চলে যাও তাহলে বুঝে নেব জীবনটাই হারিয়ে যাবে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টিকে থাকে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা হৃদয় থেকে হৃদয়ের ভালোবাসা। কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীতে আর কেউ সেই স্থানে বসতে পারবে না। তোমাকে আমার মতো আর কেউ ভালোবাসবে না। যখন কেউ তোমায় অতিরিক্ত অবহেলা করবে, তখনই তোমার মনে নিজেকে প্রতিষ্ঠিত করার জেদ জন্মাবে। এক বিকেলে নির্চুপ লাশের মিছিলে আমিও ভিড় জমাবো কিছু অপূর্ণ স্বপ্ন ও স্মৃতি নিয়ে। তুমি অবহেলা করলে মরে যাব না, কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকব। হয়তো তুমি বুঝবে, আর
কেউ জানতেও পারবে না। কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্য নিজেকে পিছিয়ে আসতে হয়, ত্যাগ করতে হয় অনেক কিছু, কারণ নিজের এই ত্যাগেই অন্য কারোর জীবনে বেঁচে থাকার উপায় হয়ে দাঁড়ায়। মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে। ভালোবাসলে সেটা চিৎকার করে পুরো পৃথিবীকে জানানো যায়, কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই কষ্ট নীরবেই সহ্য করতে হয়। সবাই বলে প্রিয় মানুষের দেওয়া দামি উপহার হলো সময়, আর আমার কাছে দামি উপহার হলো শুধুই তুমি। তোমার মাঝে আমার পৃথিবীর সব কিছু আছে, শুধু তোমাকে আমি আমার করে চাই। আমরা আমাদের কলিজায় যাকে স্থান দেই সেই মানুষটি একসময় আমাদেরকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। এটাই বাস্তবতা। একাকিত্ব থাকার পিছনে সবচেয়ে বেশি কারণটি দায়ী হলো প্রিয় মানুষটির অবহেলা। অবহেলার কারণে কত শত জীবন্ত লাশ ঘুরে বেড়ায়, আমরা তার খবর রাখতে পারি না। জীবনে প্রথম সম্পর্ক অনেক আনন্দের, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি হয়, জীবনের প্রথম ভালোবাসা অনেক আবেগের হয়, আর জীবনের প্রথম দুঃখ খুবই কষ্টের হয়, যেটা জীবনের শেষ দিন পর্যন্ত ভুলে থাকা যায় না। তুমি হয়তো জানো, আমার অভিমানের দিনগুলোতে তোমায় ভালোবাসার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিয়েছিলাম, তবুও তুমি আমার ভালোবাসা বুঝতে পারোনি। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে হাসতে দেখে শত কষ্ট থাকার পরেও নিজেকে সুখী মনে করে। আমিও তাদের মধ্যে একজন। পৃথিবীর সব কিছু অসহ্য লাগে যখন সঙ্গী হয়ে ওঠে শুধু নিজের চোখের জল, আর আমার প্রিয় মানুষগুলো অবহেলা করে। কি আশ্চর্য ব্যাপার! মানুষ এখন মানুষের মন নিয়েও খেলা করে, আনন্দ পায়। এত জিনিস খেলার উপকরণ থাকার পরও মানুষ মানুষের হৃদয় নিয়ে খেলতে পছন্দ করে। ভালোবাসার মানুষকে এতটা কষ্ট দিও না যে কষ্টটা তোমাকেই কাঁদাবে। অবহেলা করছো, করো, কিন্তু পরে কেঁদো না, আফসোস করো না। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কখনোই কাঁদাতে পারত না। কিছু কিছু উপহার থাকে যা 1000 টাকায় কেনা যায় না, 1000 টাকায় পাওয়া যায় না, শুধু অনুভূতি দিয়ে পেতে হয়। তোমার লাইফে কি এমন কেউ ছিল যাকে তুমি আজও ভুলতে পারোনি? যার সাথে একসময় অনেক কথা হতো কিন্তু এখন আর হয় না, তাকে এখন আর দেখতেও পাই না, আর তার সাথে কখনো দেখা হবে না। দিন শেষে তোমায় ভালোবাসি বলা আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়, তবুও তুমি আমার ভালোবাসা আজও বোঝোনি। কারো সাথে মন খুলে কথা বলতে আজকাল সত্যি অনেক ভয় লাগে, কারণ কে কখন কাকে কোন প্রয়োজনে ব্যবহার করছে বা ব্যবহার করবে বলার উপায় নেই। একদিন সময় তোমার সাথেও বেইমানি করবে, সেদিন তুমি পথ খুঁজে পাবে না। আমার জীবনের অতীতটাই পারফেক্ট ছিল না, ছিল হারানোর কোনো ভয়, না ছিল কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। তোমাকে ভালোবেসে লোভী হয়েছি, ভালোবাসা পেতে শিখেছি, ভালোবাসার তৃষ্ণায় জ্বলি, তবুও আমার তৃষ্ণা তৃষ্ণাই থেকে যায়। কঠিন বাস্তব কি জানো তো? তোমার ইনকাম কত বেশি সংসারে, তার উপরেই তোমার কদর নির্ভর করে। জীবনে এমন কাউকে চেয়েছি যার জন্য আমি পারফেক্ট নই, তাই হয়তো জীবনে আজ এত কষ্ট পাচ্ছি। এত কষ্ট পাবো এটাও কখনো ভাবিনি আমি।